নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আমার রেসিপিটি হচ্ছে শুধু কাঁঠাল। এর আগে আমি কাঁঠাল চিংড়ি বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি শুধু কাঁঠাল রেসিপি খুব সহজে আমি বানিয়ে দেখাবো। এখানে আমি একটা গোটা কাঁঠাল নিয়েছি ঠিকই, কিন্তু আমি গোটা রান্না করব না, এই অর্ধেকটা আমি রান্না করব। এখানে কাঁঠাল কেটে নেওয়া হচ্ছে, দু ফালি করে নেওয়া হয়েছে। একটা ফালি আমি রেখে দেব আর এক ফালি আমি রান্না করব। আপনারাও অনেকে কাঁঠাল কাটতে জানেন, যারা জানেন না তারা দেখে নিন আপনারা কিভাবে কাঁঠাল কাটতে হয়। কাঁঠাল আঠা আঠা, সেই জন্য সর্ষে তেল মেখে মেখে কাঁঠালগুলো কেটে নিতে হয়। সর্ষে তেল মাখিয়ে নিতে হয়, তাহলে আঠাটা হাতে লাগবে না। এইভাবে করে আমি সব কাঁঠাল কেটে নিয়েছি, দেখুন। আর এই কাঁঠাল আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই নুন হলুদ দিয়েই আমি কাঁঠাল সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে বড় কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবারে গ্যাসে বসিয়ে দেব। আর 2টো সিটি হওয়ার অপেক্ষায় আমি থাকব। বেশি সিটি হয়ে গেলে কাঁঠাল গলে যাবে, তাই 2টো সিটিতেই হয়ে যাবে। এই কাঁঠাল রান্না করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এটা কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, গোটা সাদা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো গোটা শুকনো লঙ্কা। আর এটা মশলা নিয়েছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এদিকে আমার 2টো সিটি হয়ে গেছে, কাঁঠাল আমি নামিয়ে নিয়েছি। দেখুন, একদিকে কাঁঠাল নামিয়ে নিয়েছি আর জল এক পাশে করে রেখেছি। এবারে আমি এই কাঁঠালটা রান্না করে দেখাবো আপনাদের। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এই রান্না আমি সর্ষে তেল দিয়ে করব। কাঁঠাল রান্নায় সর্ষে তেল অনেক বেশি দরকার। তেল বেশি না হলে কাঁঠাল খেতে টেস্টি হয় না। ফোড়নে আমি দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা শুকনো লঙ্কা। আর যেটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কাঁঠাল অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি এখানে সেদ্ধ করে রান্না করছি। খুব সহজ রান্না। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন বাটা যতক্ষণ কাঁচা গন্ধ যাবে না ততক্ষণ আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে যে মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। এবারে তেলের সাথে মশলাগুলো কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা কাঁঠাল দিয়ে দেব। মশলার সাথে কাঁঠাল খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে কাঁঠালের তরকারি তত টেস্টি হবে। 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কাঁঠাল থেকে তেল ছেড়ে গেছে। কাঁঠাল কষিয়ে নেওয়া হয়েছে ভালো করে। যেটা জল আলাদা করে রেখেছিলাম কাঁঠালের, সেটা এবারে আমি দিয়ে দেব। কাঁঠাল তরকারি এমনভাবে হবে, ঝোল হবে না, মাখা মাখা হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁঠাল সেদ্ধ হয়েই গেছে। তিন মিনিটের জন্য ঢেকে দেব।
3 মিনিট হয়ে গেছে। দেখুন কাঁঠাল মশলার সাথে মিশে গেছে, সুন্দর আগেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাখা মাখা কাঁঠালের তরকারি। রান্নার শেষে আমি গুঁড়ো গরম মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে আমি ঘি দেইনি। কাঁঠালের রান্না আমার রেডি। এই কাঁঠালের রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি নামিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।